শীতের সাথে চলে আসে নানান ধরনের সবজি। আর এই শীতের সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোল রান্না খেতে দারুণ লাগে। শিল্পীর রান্নাঘরে হবে আজ শীতেরই একটা সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না। মাছগুলো এরকম পরিষ্কার করে ধোয়ার জন্য প্রথমে আমি মাছের মধ্যে নুন আর একটু ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম 2-3 মিনিট। তারপর একটু ডোলে ধুলেই দেখবে মাছগুলো একদম সাদা হয়ে পরিষ্কার হয়ে যাবে। এই মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। আর কড়াইতে তেল গরম হলে এক এক করে মাছগুলো এভাবে ছেড়ে দেব। অনেক সময় দেখা যায় যে ট্যাংরা মাছ ভাজার সময় একটু ফুটতে শুরু করে, তখন তোমরা এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে মাছগুলো ভাজবে, দেখবে মাছগুলো খুব বেশি ফুটবে না। আর এই মাছের জন্য আমি একটা সবজি দেবো, সেটা হচ্ছে সিম। আর সিমটাকে উপরে আর নিচের এই আঁশগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে 2 টুকরো করে কেটে নেব। যেগুলো একটু বড় সেগুলো 2 টুকরো করব, আর ছোটোগুলো গোটাই থাকবে। আর একটা টমেটো নিয়ে নিচ্ছি। টমেটোর হাফ আমি মশলায় ব্যবহার করব। এর জন্য আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিলাম। আর একটা রান্নায় ব্যবহার করব, এর জন্য একটু পাতলা স্লাইস করে কেটে নিলাম। এরপরে একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা আর ওই হাফ টমেটো দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এদিকে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু হালকা লাল লাল ভাজা হলে পরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আর মিক্সি ধুয়ে একটু সামান্য পরিমাণ জল দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে একটু কষাতে হবে। আর মশলা থেকে যখন একটু হালকা তেল ছাড়তে শুরু করবে, যে সিমগুলো একটু কেটে রেখে দিয়েছিলাম সেই সিমগুলো এর মধ্যে দিয়ে দেব। সিমটা প্রথমে দিলে দেখবে ভাজা ভাজা হয়ে যায়, আর অনেক সময় দেখা যায় যে ঝোল যখন ফুটে ওঠে সিমটা বেশ গলে যায়, বেশি সেদ্ধ হয়ে যায়, ভালো লাগে না খেতে। আমি সেই জন্য আলুটা দিয়ে মশলাটা যখন একটু হালকা কষানো হয় তখন আমি সিমটা দিই। আর সিমের সাথে মশলাটা বেশ কষে আসে, আর মশলা থেকে যখন একটা সুন্দর ভাজা গন্ধ আসে, তেল ছাড়তে শুরু করে, তখন পরিমাণ মতো জল দিয়ে দিই। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত আলু আর সিমটা বেশ ভালোভাবে সেদ্ধ হচ্ছে। আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো আর লাইক করে পাশে থেকো। যখন দেখব আলু আর সিমটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন যে স্লাইস করে কেটে রেখেছিলাম টমেটোর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। আর ভাজা মাছটা দিয়ে একটু হাই ফ্লেমে 5 মিনিট বেশ টকবকিয়ে ফুটিয়ে নিতে হবে। এতে মাছের ঝোল খেতে ভীষণ স্বাদের হয়। সবশেষে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দুপুরের গরম ভাতের সাথে এরকম সিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল খেতে দারুণ লাগে, আর গন্ধে যেন ঘরটা বেশ ম ম করছে।